আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব কাঁকরোল ভাজি, তাই আমি কাঁকরোল কুচিয়ে নিয়েছি। তারপরে রান্না করব পটল আর আলুর তরকারি। যাই এগুলো সব কুটে নিয়েছি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো কাটা আছে। যাই দেখতে থাকুন। চলো বন্ধুরা, আমরা এখন কাঁকরোল ভাজাটা প্রথমে আমি কাঁকরোলটা ভেজে নেব। প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে গেলে তারপরে এর ভিতরে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দেব। আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন। এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এর ভিতরে এখন আমি দিয়ে দেব কাঁকরোল। তারপর এটার উপরে দিয়ে দেব আমি লবণ, দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো। এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে ঢাকা দিয়ে ঢেকে দেব। মিশিয়ে নিয়েছি, এখন এটা ঢাকা দিয়ে ঢেকে দিব। তারপর চলে এলাম আমরা পটল আলুর তরকারি রান্না করতে। প্রথমে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। এখন কড়াইটা গরম হওয়ার পরে আমরা তেল দিয়ে দিব। এটার ভিতরে দিয়ে দিলাম প্রথমে তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিব পেঁয়াজ আর রসুন। এর ভিতরে দিয়ে দেব লবণ। তারপর এটাকে ভালোভাবে ভেজে নিব। যখন একটু বাদামি কালার হবে তারপরে এর ভিতরে বাকি মশলা দেব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেব পানি। এর ভিতরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, সামান্য একটু জিরার গুঁড়ো। তারপরে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তারপরে এর ভিতরে দিয়ে দেব পটল আর আলু। তারপরে এটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর চলে গেলাম আমরা সেই কাঁকরোলটাকে একটু নেড়ে চেড়ে দেব ভালোভাবে। এই যে আমাদের পটল কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আমি পানি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে দিলাম। এখন এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। পাশাপাশি আমার কাঁকরোল ভাজাও কমপ্লিট। দেখো কাঁকরোলের কালারটা কত সুন্দর এসেছে। এই যে আমার কাঁকরোলও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখো আমার কাঁকরোল একদম কমপ্লিট। দেখো আমার পটল রান্না একদম কমপ্লিট। আমি একটু ঝোলঝোলই রাখবো। ঝোলটা খেতে খুব ভালো লাগে। আল্লাহ হাফেজ।